বুক অফ সিরাপ কাজ হলো কাশি, কাশি দমন। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডি হেল্প ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। কাশি উৎপাদনশীল, হুপিং কাশি, প্রি অপারেটিভ কাশি, কাশি দমন। প্রাপ্তবয়স্ক ডোজ, ট্যাবলেট, 12 বছরের বেশি বয়সী কিশোররা, প্রতিদিন 1-2 ট্যাবলেট। প্রাপ্তবয়স্ক, প্রতিদিন 2-3 ট্যাবলেট 8 থেকে 12 ঘন্টা অন্তর। সিরাপ, প্রাপ্তবয়স্ক, 15 মিলি প্রতিদিন 4 বার, বয়ঃসন্ধিকালের, প্রতিদিন 15 মিলি 4 বার। শিশু ডোজ, ট্যাবলেট, 12 বছরের বেশি বয়সী কিশোররা, প্রতিদিন 1-2 ট্যাবলেট। সিরাপ, শিশু 6-12 বছর প্রতিদিন 10 মিলি 3 বার, শিশু 3-6 বছর 5 মিলি প্রতিদিন 3 বার। পেডিয়াট্রিক ড্রপস, শিশু 2 মাস 1 বছর 10 ফোঁটা প্রতিদিন 4 বার, শিশু 1-3 বছর প্রতিদিন 4 বার 15 ফোঁটা। বিরোধিতা, অতিসংবেদনশীলতা, কর্মের মোড। বুটামিরেটের একটি কেন্দ্রীয় ক্রিয়া রয়েছে যা উৎপাদনশীল কাশিতে কাশি দমনকারী হিসাবে ব্যবহৃত হয় বলে জানা গেছে। সতর্ক, গর্ভাবস্থা এবং স্তন্যদান। পার্শ্ব প্রতিক্রিয়া, কদাচিৎ, ত্বকের ফুসকুড়ি, বমি বমি ভাব, ডায়রিয়া বা মাথা ঘোরা। মিথস্ক্রিয়া, এক্সপেক্টোরেন্টের একযোগে ব্যবহার রেসপি সিস্টেমে শ্লেষ্মা ধরে রাখতে পারে, যা ব্রঙ্কোস্পাজম এবং শ্বাসনালীতে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। কাশি উৎপাদনশীল, হুপিং কাশি, প্রি অপারেটিভ কাশি, কাশি দমন। প্রাপ্তবয়স্ক ডোজ, ট্যাবলেট, 12 বছরের বেশি বয়সী কিশোররা, প্রতিদিন 1-2 ট্যাবলেট। প্রাপ্তবয়স্ক, প্রতিদিন 2-3 ট্যাবলেট 8 থেকে 12 ঘন্টা অন্তর। সিরাপ, প্রাপ্তবয়স্ক, 15 মিলি প্রতিদিন 4 বার, বয়ঃসন্ধিকালের, প্রতিদিন 15 মিলি 4 বার। শিশু ডোজ, ট্যাবলেট, 12 বছরের বেশি বয়সী কিশোররা, প্রতিদিন 1-2 ট্যাবলেট। সিরাপ, শিশু 6-12 বছর প্রতিদিন 10 মিলি 3 বার, শিশু 3-6 বছর 5 মিলি প্রতিদিন 3 বার। পেডিয়াট্রিক ড্রপস, শিশু 2 মাস 1 বছর 10 ফোঁটা প্রতিদিন 4 বার, শিশু 1-3 বছর প্রতিদিন 4 বার 15 ফোঁটা। বিরোধিতা, অতিসংবেদনশীলতা, কর্মের মোড। বুটামিরেটের একটি কেন্দ্রীয় ক্রিয়া রয়েছে যা উৎপাদনশীল কাশিতে কাশি দমনকারী হিসাবে ব্যবহৃত হয় বলে জানা গেছে। সতর্ক, গর্ভাবস্থা এবং স্তন্যদান। পার্শ্ব প্রতিক্রিয়া, কদাচিৎ, ত্বকের ফুসকুড়ি, বমি বমি ভাব, ডায়রিয়া বা মাথা ঘোরা। মিথস্ক্রিয়া, এক্সপেক্টোরেন্টের একযোগে ব্যবহার রেসপি সিস্টেমে শ্লেষ্মা ধরে রাখতে পারে, যা ব্রঙ্কোস্পাজম এবং শ্বাসনালীতে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।